হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমি ভালো আছি সে কথাটা তোমাদেরকে বলবো না, কারণ তোমরা কিন্তু আমাকে একটুও ভালোবাসছো না। কারণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছো না আর লাইকও করছো না। তো আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করছি। আমার কাজটা তো আমাকে করতেই হবে। তোমরা যদি ভালো না বাসো তাহলে কী করবো বলো তো? তো তোমাদের সঙ্গে আমি একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। তোমরা খুব ইজি পদ্ধতিতে কিভাবে মাছের কালিয়া রান্না করবে, কাতলা মাছের কালিয়া, সেটাই কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো। তো প্রথমেই তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম করে নিয়ে গোটা গরম মশলা কিন্তু আমি তেলে ছেড়ে দিয়েছি। তারপরেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। হ্যাঁ, কুচনো পেঁয়াজগুলো তেলে দিয়ে দিচ্ছি। সরু সরু করে পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছিলাম। তো কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পেঁয়াজটা যেই একটু ব্রাউন কালার হয়ে যাবে সেই কিন্তু আমাকে এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি, কারণ না চিনিটা দিলে পেঁয়াজের কালারটা আরও সুন্দর হবে। এই যে আমি কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি। আর তারপরে একটু হলুদও দিয়ে দিলাম, একটু নুনও দিয়ে দেবো। তো দেখো আমি কিন্তু এখানে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, প্রথমে যে কথাটা বললাম সেটা কিন্তু একদমই সত্যি, তোমরা কিন্তু একদমই ভালোবাসছো না আমাকে। তো কেন ভালোবাসছো না একটু বলতে পারো? তোমাদের কি আমার ভিডিও পছন্দ হচ্ছে না? চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছো না, আর কোনো ভিডিওতে লাইকও করছো না, কেন করছো না বলো তো? তো আমার কিন্তু ভীষণই কষ্ট হচ্ছে। এত কষ্ট করে ভিডিও করছি তোমাদের জন্য, তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও আমি কি করব বলো তো? তো তারপরে দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপরেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর তারপরেই দিয়ে দেবো, আরে এত তাড়াতাড়ি বললে কি করে হবে, আগে তো মশলাটা কষিয়ে নিই তারপরে তো বলবো। তারপরেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালো করে বাটিনি, মোটামুটি বেটেছি। পেঁয়াজটা তোমাদেরও খুব ভালো করে বাটার প্রয়োজন নেই। তো মশলাগুলো ভালো করে কষতে থাকুক। তারপরে আমি দিয়ে দিলাম একটু হলুদ। হলুদটা আমি আগেও দিয়েছি আর এখনও অল্প করে দিয়ে দিলাম। আর তারপরেই দেখো দিয়ে দিলাম নুন। নুন আর হলুদটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তারপরে দেবো এখানে জিরে গুঁড়ো। হ্যাঁ, আমি কিন্তু আজকে এই গুঁড়োগুলো ব্যবহার করছি। ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দেবো, আর কিছুটা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আমরা সবাই জানি যে কালারের জন্য ইউজ করা হয়। তো যেহেতু আমি বললাম যে কাতলা মাছের কালিয়া হবে, কোনো আজকে হচ্ছে হালকা পাতলা কোনো খাবার রান্না করব না, তো যেহেতু একটু রিচ হবে তো আমি এখানে কিন্তু এই মশলাগুলো ব্যবহার করেছি। তো দেখো তারপরে আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। আর প্রথমেই তো তোমাদেরকে কি কি মশলা দেবো দেখিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু এই টক দইটাও দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে এবার দিয়ে দিলাম টক দই। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম টক দই। টক দইটা দেওয়ার পরে দেখো আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যতক্ষণ না তেল ছাড়বে ভালো করে ততক্ষণ কিন্তু তোমাদেরকে এইভাবে কষিয়ে নিতে হবে। আর দেখো সাইড দিয়ে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর তারপরেই কিন্তু আমি এখানে দিয়ে দেবো জল। অল্প পরিমাণ জল দেবো, কারণ এই মাছের কালিয়াটা কিন্তু একটু গামাখা গামাখা হবে। তো সেই জন্যই কিন্তু আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর তারপরে যখন ফুটে গেছে তরকারিটা তখন দিয়ে দিলাম মাছগুলো। হ্যাঁ, তারপরেই মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তোমরা শুধু একবার আমার কথা শুনে একবার এই রান্নাটা করে দেখবে, কারণ বেশি মশলাও নেই, বেশি ঝামেলাও নেই। তো একবার করে দেখতে তো কোনো সমস্যা নেই। একবার করে দেখবে, যদি তোমাদের ভালো না লাগে তখন তোমরা আমাকে বলবে। আর দেখো মাছগুলোর কিন্তু গামাখা গামাখা হয়ে গেছে। আর আমি কিন্তু তরকারিটা ঢেকেও দেইনি, আমি কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে রেখেই আমি কিন্তু তরকারিটা রান্না করেছি। তো দেখো তরকারিটা এরকম পর্যায়ে যখন চলে আসবে, এরকম গামাখা গামাখা হয়ে যাবে, ঝোলটা টেনে গিয়ে, তখন কিন্তু মনে করবে যে তরকারিটা হয়ে গেছে। আর দেখো কতটা তেলও ছেড়ে দিয়েছে। তো তরকারিটা কিন্তু আমাদের প্রপারভাবে হয়ে গেছে। তো দেখো আর একবার ট্রাই করে দেখবে, আমার কথা শুনে একবার ট্রাই করো, নিশ্চয়ই তোমাদের মুখে লেগে থাকার মতো রান্না হবে, আমি তোমাদেরকে বলে দিলাম। আর হ্যাঁ, এবার দেখো তরকারিটা আমার কিন্তু রান্না হয়েই গিয়েছে। তো আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর 2 মিনিটে যখন বলেছি 2 মিনিটেই তোমাদেরকে শিখিয়ে দিলাম। তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব